স্নো বরফে আচ্ছন্ন আমেরিকা, নিউ ইয়র্ক সহ উন্নত দেশগুলি, ইভেন কানাডাও প্রচুর পরিমাণ স্নো পড়ে থাকে। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে আশেপাশে বাড়ির আঙ্গিনায় এবং রাস্তাঘাটে অনেক স্নো পড়ে আছে, এবং এই যে দেখুন এই স্নোগুলো একদম দেখতে তোলার মতন এবং চিনির মতন সাদা ফকফকা, কিন্তু হালকা পাতলা। কিন্তু এখানকার বাতাসগুলি খুব ভারী হয়ে থাকে। ভারী মানে আমরা যে কথা বলি, নিঃশ্বাস নিতে অনেক সময় কষ্ট হয়, মুখ দিয়ে মনে হচ্ছে যে আমরা ধূমপান করছি, এরকম হয়। এখন এটা হওয়াতে এই আমেরিকার মতন জায়গায় কি মানুষের কোনো সমস্যা হয় কিনা এবং মানুষজন কি এখানে কোনো ব্যাঘাত ঘটে কিনা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। যারা আমেরিকা আসবেন কিংবা যারা আমেরিকা বসবাস করেন তাদের জন্য, যে আপনারা আসলে স্নো সময় আপনারা কি করবেন এবং কি করলে আপনাদের জীবনযাত্রা যেন ভালো হতে পারে, সেই বিষয় নিয়ে দু চারটা কথা আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা শুরু করি আমেরিকায় স্নো পড়ার সময়টা কখন। সাধারণত নভেম্বর ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এবং কোনো কোনো সময় মার্চও স্নো পড়ে থাকে। এখন এই স্নো কি প্রতিদিনই পড়ে? না ভাই, প্রতিদিন পড়ে না। এটা নির্ভর করে ওয়েদারের উপর, অর্থাৎ আবহাওয়ার উপর। আবহাওয়া দেখা যাচ্ছে যে এক এক সময় আবহাওয়ার যদি চাপ থাকে বা ঠান্ডা জনিত, তখন দেখা যাচ্ছে যে এই ওয়েদারের কারণে তখন আপনার এই স্নো পড়ে থাকে। এখন এই স্নো যখন পড়ে তখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসা বাড়িতে স্নোতে ঢাকা পড়ে যায়, মানে ঢেকে যায় আবরণে, সাদা আবরণে ঢেকে যায়, এবং দেখা যাচ্ছে যে মানুষের চলাচল, গাড়ি এবং ইভেন বিমান চলাচলও অনেক সময় হয় না ঠিক মতন, অর্থাৎ বিমান ক্যান্সেল হয়ে যায় কিংবা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, সেই জন্য তো জীবনযাত্রা আর থেমে থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুল কলেজ যেগুলি আছে তারাও অনেক সময় বন্ধ করে দেয়। এই জন্য বন্ধ করে দেয় যে স্কুল কলেজের সময়টা বন্ধ রাখার কারণটা হলো যে ছেলেমেয়েরা জানি এই ঠান্ডার মধ্যে স্কুল কলেজে না আসলে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সময় ঠান্ডায় বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, তখন স্কুলগুলি বন্ধ ঘোষণা করে বা বন্ধ রাখে সাময়িকভাবে, তবে পরবর্তীতে আবার চালু হয়ে যায় যখন স্বাভাবিক হয়ে আসে। এখন ব্যবসা বাণিজ্য কাজে যারা যায়, হ্যাঁ অনেক সময় যদি বৈর আবহাওয়া হয়, যেমন ঘূর্ণিঝড়, এক ধরনের স্নো পড়ে যেটা ঘূর্ণিঝড়ের মতন দেখতে, খুব মানে অস্বাভাবিক, তখন দেখা যাচ্ছে যে মানুষের চলাচল এত কষ্ট হয়ে যায়, বাইরে যেতেও পারে না, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে। তখন দেখা যাচ্ছে যে সেই প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে বন্ধ রাখে কিংবা তারা বলে যে আপনারা একদিন দুই দিন রেস্ট নিন, ইমার্জেন্সি অবস্থা থাকেন। তখন ইমার্জেন্সি অবস্থা থাকলে তখন দেখা যাচ্ছে যে আমেরিকা, কানাডা এবং অনেক দেশের সরকাররা তখন তারা তাদের বাসায় বিভিন্ন ধরনের খাবারের জন্য খাবার পাঠিয়ে দেয়। এখন মূলত আরেকটি কথা যেটা, সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অর্থাৎ যখন রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে বরফ পড়ে তখন এই জাতীয় গাড়িগুলি এসে তখন এই রাস্তার এগুলি সব পরিষ্কার করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পরিষ্কার করে দেয়, এবং পরিষ্কার করে দেওয়ার ফলে তখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করে। আর যখন আমরা এই সকল বাড়িগুলিতে থাকি তখন এই বাড়ির মালিক যারা, যেমন আমার বাড়ির আমি মালিক, তখন দেখা যাচ্ছে যে আমি অনেক সময় একটি বেলচা নিয়ে আমি পরিষ্কার করে রাখি এবং নিজে চলাচল করি। কেননা যদি এখান দিয়ে আমি চলাচল করতে পারি তাহলে মানুষজনও চলাচল করতে পারে। আবার নিউ ইয়র্ক শহরের একটি আইনও আছে যে সব সময় বাড়ির আশেপাশে চলাচলের জায়গাটা যেন পরিষ্কার রাখা হয়। কেননা যদি পরিষ্কার না রাখা হয় সেই ক্ষেত্রে নিউ ইয়র্ক গভর্নমেন্ট স্টেট থেকে আমাদেরকে একটি জরিমানা করা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি টিকিট। এই টিকিট দেয়, এই টিকিট দেখা যাচ্ছে যে $200, $300 বা কারো কারো ক্ষেত্রে $500 হয়ে থাকে। সেই জন্য এই টিকিটের ভয়ে অনেক সময় আমরা নিজেরাই, যখন স্নো পড়ে তখন স্নো টাইমে আমরা নিজেরাই একটু কষ্ট করে পরিষ্কার করে নিই। তবে স্নো দেখতে ভালো লাগে, মনে হয় অনেক ভালো বা খুব সুন্দর, কিন্তু এটা আমাদের বর্ষাকালের মতন এক ধরনের পানি যেটা বরফে আচ্ছন্ন হয়ে থাকে। সেই পানিটাই যখন রাস্তাঘাটে থাকে বা পড়ে তখন দেখা যাচ্ছে যে অনেক সময় এই পানিগুলি অনেক সময় আমাদেরকে বরফে রূপান্তরিত করে এবং কাদা এবং বেশি একটা ভালো দেখায় না। তাই নিউ ইয়র্কে যখন বরফ পড়ে তখন কিছুটা ব্যাহত হলো স্বাভাবিক মাত্রায় এক সময় আমাদের জীবনকে চালিয়ে নিতে হয়।
আপনি যদি আমেরিকা থেকে থাকেন কিংবা আমেরিকা বসবাস করেন কিংবা আমেরিকা চিন্তা ভাবনা করার আশা, তাহলে অবশ্যই আপনি এসে এই স্নো উপভোগ করতে পারেন কিংবা নিজেও এসে দেখতে পারেন। তবে ভাই, যারা আমেরিকা অনেকদিন ধরে বসবাস করে তাদের জন্য স্নোটা আমরা তেমন একটা এখন আর পছন্দ করি না। প্রথম খুব ভালো লাগতো, এখন আর আমাদের স্নোটা ভালো লাগে না। তবে এখানে আরেকটি বিষয় শেষ করার আগে, আমেরিকা যখন আসবেন তখন অনেকে আমরা মনে করি বাংলাদেশ থেকে কি কাপড় চোপড় নিয়ে আসবো। ভাই, বাংলাদেশের কাপড় চোপড় অনেক সময় এই দেশের যে ঠান্ডাটা এবং বাতাসের আর্দ্রতা বা ভিজিবিলিটিটা, অনেক সময় বাংলাদেশের সেই পোশাকগুলি অনেক সময় নিতে পারে না বা ওই ক্যাটাগরির ওই প্যাটার্নের তৈরি না। সেই ক্ষেত্রে আমার একটি ছোট্ট অ্যাডভাইস বলতে পারেন, সাজেশন, এই দেশে যখন আমেরিকা আসবেন যদি এরকম বরফ কিংবা ঠান্ডার মধ্যে যদি আপনি পরে থাকেন, তাহলে ভালো দেখে এই আমার মতন এই জাতীয় পোশাক নেবেন, যেটার উপর পানি পড়লে পিছলিয়ে যাবে এবং ভিতরে একটু গরম গরম অনুভব করবে এবং আপনার শরীরটাও ভালো থাকবে এবং আপনিও চলাচলে কোনো সমস্যা হবে না, ঠান্ডাও বেশি একটা লাগবে না। তাই জানি না ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর যারা আমেরিকা আসবেন তাদের জন্য অবশ্যই আমেরিকার ওয়েলকাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।